গ্রাম হচ্ছে বাংলাদেশের প্রাণ। সভ্যতার শুরু থেকে বর্তমান সমাজের যে সকল জাতি গড়ে উঠেছে তার মূলে রয়েছে গ্রাম ও গ্রামের গোড়াপত্তন। বাংলাদেশের প্রায় ৬৮%-এরও বেশি মানুষ গ্রামে বাস করে। গ্রাম আছে বলেই আজও বেঁচে আছে আমাদের জাতিসত্তা। এমন একটি সুন্দর গ্রাম হলো ভবানীপুর। এই গ্রামটির অবস্থান মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার কলিয়া ইউনিয়নে। গ্রামটি দৌলতপুর থানার অন্যতম ছোট ও সুন্দর একটি গ্রাম। ছোট্ট এই গ্রামটিতে বসবাসরত মানুষের সংখ্যা খুবই কম। এখানে প্রায় ২০ থেকে ৩০টি পরিবার রয়েছে। আর এখানে বসবাসরত মানুষের সংখ্যা প্রায় ১০০ থেকে ১২০ জন। এই গ্রামটির চারপাশ জুড়ে রয়েছে বিস্তীর্ণ ফসলি মাঠ, যেখানে চাষ হয় ধান, পাট, গম, ভুট্টা, সরিষা, আলু ও বিভিন্ন রকমের শাকসবজির। গ্রামটি ছোট হলেও প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি গ্রাম। ভবানীপুর গ্রামটি অন্যান্য গ্রামের তুলনায় নিম্নভূমিতে হওয়ায় বর্ষার শুরুতেই এখানে পানি চলে আসে, তলিয়ে যায় রাস্তাঘাট, আর তখন চলাচলের একমাত্র বাহন হয়ে ওঠে নৌকা। আর তাই তো প্রতিটি বাড়িতেই আছে একটি বা দুটি ছোট বড় ডিঙি নৌকার। আর এখানকার বাড়িঘরগুলো সমতল ভূমি থেকে কিছুটা উঁচুতে। এখানকার প্রায় প্রতিটি বাড়িতেই দেখা মেলে হাঁস, মুরগি ও গরু ছাগল ছাড়াও বিভিন্ন ধরনের গবাদি পশুর। এখানকার মানুষের প্রধান পেশা কৃষিকাজ হলেও অনেকে বর্ষা মৌসুমে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে থাকেন। বর্ষায় এখানে প্রচুর দেশীয় প্রজাতির মাছ পাওয়া যায়, যার মধ্যে ট্যাংরা, পুঁটি, কই, শোল, বোয়াল, টাকি, রুই, কাতলা, পাবদা, আইড়, বাইম, খলিশা, রূপালী চাঁদার মতো দেশীয় প্রজাতির অনেক মাছ। এ মাছগুলো খেতেও বেশ সুস্বাদু।
আর সারাই গেছে না? বর্ষার এই সময়টিতে কাজ থাকে না বলে অনেকে মাছ শিকার করে সময় পার করে থাকেন। আর এতে তাদের পরিবারের আমিষের চাহিদাও মেটে, সময়ও কাটে। সুন্দর এই গ্রামটিতে কৃষি জমি পাওয়া যায় ২০ থেকে ৩০ হাজার টাকার মধ্যে, আর বসতভিটা তৈরির জন্য জমি পাওয়া যায় ৪০ থেকে ৫০ হাজার টাকা শতাংশের মধ্যে, যা অন্যান্য গ্রামের তুলনায় অনেক কম। বর্ষায় এখানকার প্রায় প্রতিটি বাড়িতেই দেখা মেলে বড় বড় খড়ের পালা ও সারি সারি বেঁধে রাখা পাটকাঠির।